প্রথমবার একটা জিনিস করার চেষ্টা করছি, কেমন হবে সেটা বলতে পারবো না। সবাইকেই দেখছি আমসত্ত্ব করতে, তা আমি ভাবলাম ঘরে তো প্রচুর আম আছে, সব আমগুলো খেয়ে ফোরানো যাচ্ছে না, শুধু শুধু পচে যাবে। তাই এক গামলা আম নিয়ে চলে এসেছি আমসত্ত্ব করব বলে। প্রথমে আমগুলো তো কেটে নিলাম, খোসা সমেতই কেটেছি। সে আমগুলো সব চিপে চিপে ঝুড়িতে নিচ্ছি, তারপরে রসটাকে বের করব, তারপরে যা যা করতে হয় করব। এর আগে কোনো দিনই করিনি, কেমন হবে না হবে সেটা বলতেও পারছি না। একবার ভাবলাম মিক্সিতে করলে কেমন হয়, তারপরে ভাবলাম যে না, ঝুড়িতেই করে ছেঁকে নিই, হয়তো হয়ে যাবে তাড়াতাড়ি। তা কি হচ্ছিল না, অনেকটাই টাইম লাগছিল। আমি তো ভেবেছিলাম তাল ঘষার মতো করে ঝুড়িতে ঘষলেই হয়তো হয়ে যাবে, কিন্তু এতটাই কি বলবো, মানে হচ্ছিলই না। লাস্টে ভাবলাম হবেই না। লাস্ট পর্যন্ত কী করলাম বলো তো বন্ধুরা, মশারির ভেতরে সব আমগুলোকে নিলাম। তারপরে দেখো আস্তে আস্তে মশারিটা চাপ দিয়াতে আমের যে রসটা কত সুন্দরভাবে বেরিয়ে পড়ছে। তাই এইভাবেই পুরো আমের রসটা বের করে নিলাম। তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে। আজকে আর গ্যাসে করব না, খড়িতে করব সেই ভেবে এসে উনুনটা ধরিয়ে নিলাম। এই যে উনুনটা ধরতে একটু টাইম লাগছে, যেহেতু চারিদিকে বৃষ্টি হচ্ছিল। আজকে রোদটা বেশ ভালোই আছে, সেই কারণে আমসত্ত্বটা বানানো। এই যে উনুনটা ধরানোর পরে কড়াইয়ে দিয়ে দিলাম আমটা। এবার দেখি কতক্ষণে জাল দেওয়া কমপ্লিট হয়। আর ওদিকে আমার ছেলে তো বক বক করেই যাচ্ছে, মা এটা কি হবে, এটা দিয়ে কী হয়, আম জাল দিয়ে কি হবে, আমসত্ত্ব কাকে বলে, আমসত্ত্ব খেতে কি ভালো লাগে, একের পর এক বাচ্চা ছেলের প্রশ্ন, কি বলবো, করেই যাচ্ছে। আমি বলছি থাম, হওয়ার পরে ঠিক দেখতে পারবে। আর এই যে আমটা দেখো টকবক করে ফুটতে লেগেছে, তখন আমার ছেলে আবার বলছে মা হয়ে গেছে, আর কতটুকু টাইম লাগবে। তা আমের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। আমসত্ত্বে শুনেছি সবাই চিনি দেয়, তাই জন্য আমিও একটু চিনি দিলাম। তারপরে এই যে ফুটছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো হয়ে যাবে আমার মনে হচ্ছে। তা এর পরের ভিডিওটা আর করা হয়নি, আবার তোমাদেরকে আমসত্ত্বটা শুকোলে পারে তোমাদেরকে আবার দেখাবো আমসত্ত্বটা কেমন হয়েছে না হয়েছে।